নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আজকে সমাধান করব দশম শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 13 অর্থাৎ 13 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো বিভাগ কয়ে কি আছে। একের আনন্দমঠ উপন্যাস প্রকাশিত হয় উত্তরটা লিখব 1882 খ্রিস্টাব্দে, অপশন ক। দিয়ে দেখো ভারত সভার প্রথম সভাপতি ছিলেন, সঠিক উত্তর হবে অপশন গ। 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ক অবনীন্দ্রনাথ ঠাকুর। 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন গ 1855 খ্রিস্টাব্দে। 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায়। তারপরে দেখো 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ঘ প্রমথনাথ বসু। 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন গ 1911 খ্রিস্টাব্দে। 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন গ বোম্বাইতে। 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন খ মাদ্রাজ লেবার ইউনিয়ন। পরবর্তী দেখো ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। দেখো 1 দাগেরটা হবে 3, 2 এরটা হবে 1 আর 3 এরটা হবে 2। পরবর্তী দেখো কি আছে বিভাগ গয়ে 3 এর 1 মহারানী ঘোষণাপত্রের প্রকৃত উদ্দেশ্য কি ছিল। দেখো দেখে নাও প্রশ্ন উত্তরটি, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, বাংলা ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কি ছিল। দেখো প্রশ্নের উত্তর, তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে, দেখে নাও। এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো 3 ডক্টর মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও। এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। পরবর্তী দেখো 3-4 মৌপালা বিদ্রোহ কেন শুরু হয়। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তর, মৌপালা বিদ্রোহ কেন শুরু হয়, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো কি উদ্দেশ্যে ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি প্রতিষ্ঠিত হয়। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও উত্তরটি এখান থেকে লিখবে এই পর্যন্ত। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 4 দাগের বিভাগ হয় 4-এর 1 বঙ্গভাষা প্রকাশিকা সভাকে ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন। দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও প্রশ্নটি, উত্তরটা দেখে নাও। তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 4-2 ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। দেখো প্রশ্ন উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 12 দলের সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের কিরূপ মনোভাব ছিল। দেখো প্রশ্ন উত্তর, দেখে নাও। ভূমিকা দেবে, পয়েন্ট দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়ে নিয়ে লিখবে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো বিভাগ উময়ের কি আছে। আচ্ছা এই প্রশ্নের উত্তরটা তোমাদের আগের ভিডিওতে দেওয়া আছে, হ্যাঁ তাও দেখিয়ে দিই। তুমি কি মনে করো 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ ছিল ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম। দেখো প্রশ্নের উত্তরটি আগের ভিডিওতে দেওয়া ছিল, তাও তোমাদের একবার দেখিয়ে দিই
কেননা শেষের দিকে আসছে, একই প্রশ্ন বারবার আসছে, সেই কারণে দেখে নাও। দেখে নাও, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো, 5-2 বাংলা ছাপাখানা বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা মূল্যায়ন করো। দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও, উত্তরটি এখান থেকে লিখবে। দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, শেষ প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় শ্রমিক শ্রেণীর ভূমিকা কি রূপ ছিল? এই প্রশ্নটা তোমাদের আগের সেটা দেখানো আছে, সেই কারণে দেখালাম না। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।